হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হান্ডি চিকেন। আর এই হান্ডি চিকেনের স্বাদ এতটাই সুন্দর হয়, আপনারা যদি একবার খান তাহলে এর স্বাদকে কিন্তু ভুলতে পারবেন না। এর মধ্যে এই মাটির হাঁড়ির ফ্লেভার এবং মাটির হাঁড়ির মধ্যে রান্নার অনুভূতিটাই আলাদা। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট হান্ডি চিকেন কীভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন। তো বন্ধুরা, 700 গ্রামের মতো আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে হবে। অবশ্যই পেঁয়াজের যে স্লাইসটা মোটা হবে, আমি এখানে বারিক স্লাইস করিনি। এরপর এর মধ্যে টমেটো দিতে হবে। টমেটোও দেখুন সাইজগুলো বড় বড়। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে, কিন্তু গোটা। তো বন্ধুরা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে গোটা যাবে। এরপর এখানে রসুন দিয়ে নিচ্ছি, এইগুলোও গোটা। এরপর আরও এর মধ্যে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, দুটো ছোট সাইজের এলাচি এবং লবঙ্গ। এগুলো দেয়া হয়ে গেলে এরপর আদা অ্যাড করতে হবে। আর আদাটাকে আমি এখানে বারিক স্লাইস করে নিচ্ছি। তো বন্ধুরা, এই সমস্ত গোটা ইনগ্রিডিয়েন্টস যখন আপনার হান্ডি চিকেনের মধ্যে যাবে, পারফেক্ট এগুলো কুকড হয়ে যাবে, একটিও জিনিস গোটা থাকবে না। তো বন্ধুরা, এখানে আদা অ্যাড করা হয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়ো পাউডার। অবশেষে অ্যাড করতে হবে কাশ্মীরি লঙ্কা। তো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাগজি লেবু। ঠিক গোটা সাইজের কাগজি লেবু নিয়ে হাফটাকে টিপে দিয়ে দেবেন। কাগজি লেবু দিলে এই যে মাংসটি একটু শক্ত থাকে, সহজে গলে যায় না। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে সরিষার তেল। অবশ্যই আপনারা কোনো রকম সাদা অয়েল অ্যাড করবেন না, সরিষার তেলের ফ্লেভারটাই আলাদা হয়। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে হাতে করে এই রকমভাবে মাখিয়ে নিতে হবে। কোনো রকম টিপে মাখানোর প্রয়োজন নেই, আলতোভাবে সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে। আর যখন মাখাবেন দেখবেন খুব মিষ্টি সুগন্ধ একটা আপনার নাকে আসছে। এই সমস্ত মশলার যে একটা সুগন্ধ, সেটা অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, কত সুন্দর মাখানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে এখানে অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে, যতটুকু হাতটা ধোয়ার জন্য প্রয়োজন। তো বন্ধুরা, হালকা স্রেফ জল এখানে অ্যাড করতে হবে। বাকি জল এই পেঁয়াজ এবং মাংস থেকে বের হয়ে আসবে। এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে এটিকে কুকড করতে হবে। তাহলে চলুন এখানে ঢাকনা চাপা দিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, এরপর 10 থেকে 15 মিনিট এটি কুকড হবে। তাহলে কিছুক্ষণ হয়ে গেছে, এরপর ঢাকনাটি ওপেন করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস এবং পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ জল এখানে বেরিয়ে এসছে, কিন্তু মাংসটা এখন পারফেক্ট সেদ্ধ হয়নি। আর এর যে টেক্সচার বা কালার এখনও পর্যন্ত আসেনি। তো বন্ধুরা, আমি এখানে অল্প পরিমাণ আলু অ্যাড করে দিচ্ছি, কারণ আমি আলু খেতে ভালোবাসি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধনেপাতা। এই দুটো ইনগ্রিডিয়েন্টস দেয়া হয়ে গেলে একটু সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কোনো রকম নতুন করে জল এখানে অ্যাড করব না। এই যে মাংস থেকে জলটি বের হয়েছে, এতেই কিন্তু এই মাংসটি পারফেক্ট কুকড হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আর এটিকে 5 থেকে 7 মিনিট যাবৎ এইভাবে রেখে দিতে হবে। অবশ্যই গ্যাসের যে ফ্লেমটি থাকবে সেটা মিডিয়াম টু লোয়েতে থাকবে। তো বন্ধুরা, এরপর কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর দেখে নেওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন আপনারা, এর যে এক্সট্রা জলটি ছিল অনেকটা এখানে কমে এসছে।
আর গ্রেভিটি পারফেক্ট তৈরি হয়েছে। আর এখানে মাংসও সম্পূর্ণ পরিমাণ কুকড হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার, টেক্সচার, গ্রেভি কতটা সুন্দর পারফেক্ট এসে গেছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা হান্ডি চিকেন রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এর যে টেস্ট হবে অসাধারণ। অবশ্যই আপনারা আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনকে দাবিয়ে দেবেন।